জীবনে অনেক সম্পর্ক থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যে সম্পর্কগুলো থাকবে তার মধ্যে যেন জীবন থাকে। জীবনের ডায়েরিতে অদৃশ্যকালিতে একটা সত্য লেখা থাকে, তা হলো জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। এখানে অধিকার বদলায়, চরিত্র বদলায়, আর নিজের সুবিধা পূরণের জন্যে সম্পর্কও বদলে ফেলে। মাঝে মাঝে ঝড় ওঠা ভালো, শিকড় আর মাটির টান কতটা তা বোঝা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ শিকারীর নাম হলো পরিস্থিতি, যার শিকার মানুষ বারবার হয়। জীবনের কিছু মুহূর্ত আসে যেখানে প্রশ্ন অনেক থাকে কিন্তু উত্তর থাকে না। পিঠ সবসময় শক্ত রাখতে হয়, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই পেছন দিক থেকে আসে। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। মানুষের ভালোবাসাটা একটা গাছের শিকড়ের মতো হওয়া উচিত, ফুলের মতো নয়, কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটাকে বজায় রাখতে পারে সেই মানুষটাই হলো সব থেকে বড়। সময়কে কেউ দেখতে পারে না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষেরই সংখ্যা বেশি। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাকেই বুঝতো। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা বুঝেই সম্পর্ক তৈরি করে। জীবনের কাহিনী থেকে গল্প তৈরি করা যায়, কিন্তু গল্পের কাহিনী দিয়ে জীবন সাজানো যায় না। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলে সব অবস্থাতেই সুখে থাকা যায়। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। বিশ্বাস একবার ভাঙলে হাজার চেষ্টা করলেও আগের মতো হয় না। সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয়, বিশ্বাসের ওপর। সবচেয়ে কষ্ট তো আমাদের সেই দেয় যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, আর যে একবার বিশ্বাসঘাতকতা করে সে আবারও সেটা করতে পারে। মিথ্যা ভালোবাসার চেয়ে একা থাকা অনেক ভালো। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের কথা। বিবেক যদি ঘুমিয়ে থাকে তবে চোখ খোলা থাকলেও মানুষ অন্ধ হয়। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হলো সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নেই। একটুখানি সুখের জন্য মানুষ কি না করে। সুখ নামক মরীচিকার পেছনে সবাই দৌড়ায়, কেউ পায় আবার কেউ হারায়। প্রতিটি মানুষেরই দুটি রূপ আছে, একটা সামনের আর একটা ভেতরের। ব্যবহার দেখে সম্মান করো, কারোর বয়স দেখে নয়। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো নিজের স্বভাবের পরিবর্তন করতে পারে না। চিন্তাভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই থাকে, কখনো তার সামনে এগোতে পারে না। কোনো কিছুতেই যদি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার, আর যদি ব্যর্থ হন তাহলে দেখবেন সকল দায়ভার আপনার একার। একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও খুব ছোট হয়ে যায়। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর আর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা পুরোপুরি হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। প্রথম দেখায় বা প্রথম আলাপেই কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটাকে গোপন রাখে। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে না। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব কষ্ট না পেলে কাঁদে না। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কারোর দিকেই তাকাতে নেই, কারণ দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে।
টাকা থাকলে সব কিছু সম্ভব। সত্যটাকে মিথ্যা প্রমাণ করা যায়, আবার মিথ্যাটাকে সত্যি প্রমাণ করা যায়। একা থাকলেই ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি যে খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। আঘাত যত তীব্র হয়, ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ততটাই প্রবল হয়। অভিজ্ঞতা থেকে বলছি, সকলকে ভালো রাখতে গিয়ে নিজেকে কখনো ভালো রাখতে পারবে না। সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শেখো, তবেই সকলকে ভালো রাখতে পারবে। যদি সহজেই কাউকে পাত্তা দাও, তাহলে সে তোমায় সস্তা ভাববে, আর যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, তাহলে সে তোমায় গুরুত্বহীন ভাববে। সহজেই যদি কাউকে ভালোবাসা দাও, তাহলে সে তোমায় অবহেলা করবে, আর যদি সহজেই কাউকে বন্ধু ভাবো, তাহলে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। মিথ্যে কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে গেলে সত্যের পক্ষেই থাকতে হবে। যারা বলে পাশে থাকো, বিশ্বাস করো সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই হলো ভালোবাসা। সবসময় একটা কথা মনে রাখা উচিত যে কেউই নিখুঁত নয়, দোষে গুণ মিলিয়েই মানুষ। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজিও না। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারোর না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যে যা ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক হওয়া উচিত বাতাসের মতো, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদাই আশেপাশে থাকে। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও উত্তাপ হলো ক্রোধ, আর জঙ্গলের থেকেও কালো হলো কলঙ্ক। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝতে হবে যে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে।